রহিমা, রান্নাবান্না সব হয়ে গেছে? বাকি সব কাজ করা হয়ে গেছে? কি ওর হাতে ঘুরে রহিমা তো বল তো জানি নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। শান, শান কোথায় তুমি? তাড়াতাড়ি আসো। আরে কি হয়েছে? চিল্লাচিল্লি করছো কেন? চোর। আরে আসলে তাই? তুই কে? আরে বলছি তো কখন থেকে চোর ঢুকেছে বাসায়। তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি পুলিশকে কল করো, তারপর ওকে ধরিয়ে দাও। ও হ্যাঁ, তাই তো। শাড়ি পরে পুরুষ মানুষ চোরের বেশি এসেছিস, তাই না? মানে আমার বাসায় চুরি করা ধান্দা। আজকে ভালো হয়েছে আমি বাসায় ছিলাম, না তো আজকে বাসার মধ্যে চুরি করতে তুই। তার এক্ষুনি পুলিশকে ফোন করছিস। তার না সাহেব, এটা করবো না, আমি আপনার সব কইতাছি। কি বলবি তুই? কি বলবি? তুই যা বলবি সব কিছু মিথ্যে। আমি খুব ভালো মতো বুঝিয়ে গেছি তোর প্ল্যান ছিল আমার বাসায় চুরি করা, এর জন্য তুই শাড়ি পরে এসেছিস। ভালো হয়েছে যে আজকে আমি বাসায় ছিলাম, নাহলে তুই তো আজকে আমার বাসায় চুরি করতি, এমনকি আমার ওয়াইফেরও কোনো ক্ষতি করতে পারতি না। তোকে ছাড়া যাবে না, আমি এক্ষুনি পুলিশকে ফোন দিব, পুলিশ তোকে তারপর দেখবে। না আচ্ছা, এমন ব্যাগ করেন না, আমি আপনার সব কিছু খুলে কইতেছি। বুঝে আপনাকে বাসায় কাজ করেছে রহিমা, আমি রহিমার স্বামী স্যার। কি তুমি রহিমার স্বামী? তাহলে এইসব করার কি দরকার ছিল? ও আচ্ছা, এখন আমি বুঝতে পেরেছি। রহিমা তোকে পাঠিয়েছে আমার বাসায় প্ল্যান করে, মানে আমার বাসায় যেন লুটপাট করতে পারিস। মানে তোরা দুইজন স্বামী স্ত্রী মিলে প্ল্যানটা করেছিস যাতে আমার বাসায় লুট করবি, তাই না? তোদের প্ল্যান এখন আমি বুঝে গেছি। এখন তোকে আমি জেলে দিব, তারপরে তোর ওয়াইফকে দেখবো। দাঁড়া। না সাহেব, আপনি বিশ্বাস করেন আমার কথা, আমি আপনার সব কিছু কইতেছি। আপনি আয় না আমার লগে, আয়। এবার বলো এসব কেন করেছ? সাহেব, ম্যাম সাহেব, আমার বড় আনা ভীষণ অসুস্থ, এর লাগে আমি ওর সাজে আপনার বাসায় আইসি কাজ করতে। তো ওয়াইফ অসুস্থ হয়েছে তুমি বললেই পারতে। আর তাছাড়াও বললে কি আমরা ছুটি দিতাম না? অবশ্যই দিতাম। তোমার ওয়াইফ আমাদের এখানে কাজ করে, আমাদেরই তো দায়িত্ব আছে, তাই না? বিবেক বোধ তো কোনো কিছু আছে, ছুটি চেয়ে অবশ্যই ছুটি দিতাম। মিথ্যা বলে কি আছে? তুমি একটা পুরুষ মানুষে এরকম শাড়ি পরে আসা দরকার কি ছিল মেয়েদের মতো? সাহেব, ম্যাম সাহেব, আমার বড় দোষ ছুটিতে আছে, এটা যদি আপনারা জানেন, ওর জায়গায় যদি অন্যজনের কাজে নিয়ে নেন, এই জন্য আমি ভয়ে ওর সাজে আপনার এখানে চলে আসি। এটা কোনো কথা? তুমি যদি এসে আমাদের বলতে তাহলে আমরা তো ছুটি দিয়েই দিতাম। সত্যি কইছেন ম্যাডাম? সত্যি আপনারা ছুটি দিতেন? একদম সত্যি। তোমার ওয়াইফ আমাদের পাশে কাজ করে, এর মানে তুই না যে আমাদের কোনো দায়িত্ব নেই। তোমার ওয়াইফ যেহেতু অসুস্থ হয়েছে, ছুটি চেয়ে অবশ্যই ছুটি দিতাম। এর জন্য তো মিথ্যা নাটক করার কোনো দরকারই ছিল না। তুমি শুধু শুধু এইসব করেছো। মানুষ তো অসুস্থ হতেই পারে, আমরাও অসুস্থ হই, আর অসুস্থ হলে 2-3 দিন রেস্ট নেই। ও যদি এসে বলতো যে আমি অসুস্থ, তাহলে অবশ্যই আমরা ছুটি দিয়ে দিতাম। ও ম্যাডাম, আপনারা তো অনেক বিশাল মনের মানুষ, কিন্তু সবাই তো আপনার মতো হয় না ম্যাডাম। ও আরেক জায়গায় কাম করে, ওই জায়গায় ওনারা যদি ও একদিন যদি ছুটি নেয়, তাহলে ওনারা কী করে ওর স্যালারি থেকে টাকা কেটে নেয়। তারপরে যদি মাঝে মধ্যে আবার একটু সমস্যার কারণে যদি লেট করে যায়, তাহলে আবার ওই কাজ থেকে বাইর করে দেয়। সে ভয় আমি মাঝে মধ্যে ওর পোশাকে তাদের বাড়িতে কাজ করি। আবার কোনো সময় আমার কোনো সমস্যা হয়ে গেলে আমার ছোটো মাইয়াডারে পাঠাই দেয়। এমন করে আমাকে দিন চলতেছে। স্ট্যান্ডার্ড বাসায় কাজ করতে গিয়ে মানুষের মন মানসিকতা একদম নিচু হয়ে গেছে। তারা না এরকম কাজের লোকদের একদমই গুরুত্ব দেয় না। এরকম করা একদমই উচিত না। তারা ঝড় বৃষ্টি সব কিছু উপেক্ষা করে অসুস্থতার সময়ও তাদের বাসায় এসে কাজ করে যায়। তার বিনিময়ে মাত্র 2টা দিন ছুটিও দিতে পারে না। ছুটির কথা বলতেছো? আজকাল তো মানুষ মানুষের সমস্যার কথা বিবেচনাই করে না। আর ছুটির কথা তো বাদ দিলাম, মানুষ মানুষের জায়গায় ছোট বাচ্চা দিয়েও কাজ করে। আচ্ছা শোনো, আমরা রহিমাকে 2 দিনের ছুটি দিলাম, তার বদলে তোমাকেও কাজে আসতে হবে না। ঠিক আছে না স্যার, তাহলে কাল থেকে আমি আমার মেয়েরে পাঠাই দিন। খবরদার, আজকের পর থেকে তোমার মেয়েকে কারো বাসায় কাজের জন্য পাঠালাম। তোমার মেয়ের এখন পড়াশোনার বয়স, সে যদি এখন ঠিকঠাক মতো করে পড়াশোনা করে, সে ফিউচারে ভালো কোনো একটা পজিশনে যাবে, তখন তোমাদের কষ্ট করে খেতে হবে না। কিন্তু তুমি যদি এখন থেকে তোমার বাচ্চাকে কাজে কর্মে পাঠাও, তার ফিউচারটা নষ্ট হবে, আর তাকেও সারা জীবন এরকম ছোটোখাটো কাজ করেই জীবনযাপন করতে হবে। এখন সিদ্ধান্ত তোমার, কী করবে। দেখো, এর বেশি কিছু তো আমরা তোমাদের জন্য করতে পারলাম না, তবে তোমাদের ছুটি দিলাম। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের কাছে এসে বলবে। অন্য কোথাও কাজ করার কোনো প্রয়োজন নেই। যদি অসুস্থ হলেও অন্য কেউ কাজ করার জন্য জোর করে, তাহলে তোমরা আইনি ব্যবস্থা নেবে। তারপরেও যদি কোনো কিছুতে কোনো কাজ না হয়, তাহলে ওই বাসায় কাজ করার কোনো প্রয়োজনই নেই। আচ্ছা সাহেব, ম্যাম সাহেব, তাহলে আমি এখন আসি। আপনাকে এদিন কখনো শোধ করতে পারবো না আমি। আসসালামু আলাইকুম।